সোশ্যাল মিডিয়াতে আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার। মানে ভিডিও এত প্রকার যে আপলোড হচ্ছে, এত প্রকার ভিডিও বানানো হচ্ছে এই রাসেল ভাইপার সম্পর্কে, যা বলার বাইরে। কিন্তু ভাই, এই বাংলাদেশের মানুষ যদি হয় এতটুকু, বানায় এতটুকু, এটা কিন্তু মাথায় রাখতে হবে সর্বদাই। কিন্তু রাসেলস ভাইপার এই ভিডিওগুলো আপলোড করার কারণে মানুষের মনগুলো আবারও দুর্বল করে দিচ্ছে। কারণ মানুষ তো আর বুঝতেছে না, মানুষ যা ভিডিওতে আপলোড করছে তাই দেখতেছে, তাই মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ভাই, আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে রাসেল ভাইপার আছে কিন্তু ঠিক আছে, কিন্তু আপনাকে নিয়ম মাফিক চলতে হবে। আর এই সাপটা আগে দেখা গিয়েছে কত বছর আগে, কিন্তু এখন দেখা যাচ্ছে বন্যার পানির কবলিত কারণে এই সাপটি আবির্ভাব হয়েছে বেশি করে। এই সাপটি কিন্তু আগে দেখা যেত না, এখন এই বন্যা কবলিত কারণে, বন্যার পানিতে ভেসে আসার কারণে কিন্তু এই সাপটিকে মানুষের চোখে পড়তেছে। এখন আমি সাপটার ব্যাপারে যদি একটু বলি, সাপটার মাথাটা চেপ্টা আর গলাটাও সরু আর বাকি অংশটা মোটা, পিছনের লেজটা একটু চিকন। সাপটা এরকমই। আর হচ্ছে সাপটা বাচ্চা দেয় অনেকগুলো করে, ডিম হয় না। তা আমি আসলে বলি যে আসলে এইরকম সাপ যদি কখনো দেখতে পান, রাসেল ভাইপার যদি কখনো আপনি দেখতে পান, তাহলে কি করবেন, আপনার করণীয় কি? আমি সেই উদ্দেশ্যেই কথা বলবো। যে আসলে অনেকেই ভয় পায় যে আসলে রাসেল ভাইপার তো আমি দেখছি, এখন কি করব, বা রাসেল ভাইপার যদি কামড় দেয় তাহলে আমি কি করব, করণীয়টা কি? আমি তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে আসলে কি করবেন আপনারা। আপনার করণীয়টা হচ্ছে, সর্বপ্রথম যে কাজটা আপনি করবেন সে কাজটি হচ্ছে, আমি যে স্ক্রিনে নাম্বারটা দেব একজন রেস্কিউ টিমের সভাপতির নাম্বার, যে কিনা এই সাপগুলোকে ধরে। তার একটা বড় একটা কমিটি আছে, তার একটা সদস্য আছে গোটা বাংলাদেশে। তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা স্ক্রিনশট দিয়ে বা অথবা মোবাইলে সেভ করে রাখবেন। কারণ এই নাম্বারটা দিয়ে যদি কখনো আপনি দেখতে পান রাসেল ভাইপার, তাহলে অবশ্যই রেস্কিউ টিমকে কল করবেন। তারা দ্রুত, আপনার জেলার নাম যখনই বলে দিবেন তারা দ্রুত লোক পাঠাই দিবে। এই কাজটা সর্বদাই করবেন। আর দ্বিতীয়ত যে কাজটি করবেন, যদি কখনো আপনাকে সাপটি কামড় দেয়, সেক্ষেত্রে আপনি করবেন দ্রুত হসপিটালে যাবেন। হসপিটালে না গেলে কিন্তু কখনোই সম্ভব হবে না। যদি আপনি বিভিন্ন ধরনের সাপুরিয়া বা বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে ঝাড়া পোকা করেন, তাহলে আরও বিপদ সংকেত বাড়বে। সেজন্যই আমি বলি যে ফার্স্ট অফ অল আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে, যে কোনো মূল্যেই হোক। তা যাই হোক, ভিডিওটা থেকে যদি একটু হলেও উপকারিত হয় তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।